আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্বাদে পারফেক্ট পদ্ধতিতে ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন রেসিপি। সাথে একটি ভেজিটেবলও আছে। তাহলে চলুন মেন রেসিপিতে চলে যাই। এখানে আমি রাইসটাকে সেদ্ধ করার জন্য পানি বসিয়ে নিয়েছি। পানিটা একটু পরিমাণে বেশিই দিতে হবে, কারণ রাইসটা 100% সিদ্ধ করব না, আমরা 19% করব। তাহলে এই ঝরঝরে ফ্রাইড রাইসের টেস্টটা পাওয়া যাবে। এখানে আমি দিয়ে দিলাম 2-4টে পুদিনা পাতা এবং হাফ স্লাইস লেবুর রস। লেবুর রসটা দিলে ধবধবে সাদা হয় রাইসটা। এবং সামান্য তেল দিয়ে দিলাম ঝরঝরে হওয়ার জন্য রাইসটা। 2-4 মিনিটের মতো ঢেকে রাখবেন, তাহলে পুদিনার স্মেলটা বের হয়। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম চালটা। এখানে আমি পোলাওয়ের চাল ব্যবহার করেছি, আপনারা এখানে বাসমতি রাইসও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের উপর নির্ভরশীল। রাইসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 90% যেন সেদ্ধ হয়, 100% হলে আপনার ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে না। রাইসটা 19% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি রাইসটাকে তুলে নেব। রাইস একেবারে ঠান্ডা করে নেব। আগেই আমি ফ্রাইড রাইসটা তৈরি করে নেব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। যেহেতু এগ ফ্রাইড রাইস রান্না করব, তাহলে আমি দিয়ে দিলাম 2টা ডিম এবং পরিমাণ মতো লবণ, এবং সাথে দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ডিমটাকে তুলে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং সাথে আদা বাটা এবং রসুন বাটা। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পরিমাণে একটু কমই ব্যবহার করবেন। এ পর্যায়ে আমি অ্যাড করব ভেজিটেবল। এখানে আমি গাজর নিয়েছি এবং ক্যাপসিকাম। আপনাদের উপর নির্ভর করে আপনারা কি ভেজিটেবল অ্যাড করবেন। এখানে আপনারা বাঁধাকপিও দিতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করে। ভেজিটেবলটাকে কিছুক্ষণ ভেজে নিব, তারপরে অ্যাড করে দিব আমাদের বয়েল করা রাইস। রাইসটাকে নেড়ে ছেড়ে দিয়ে দেব সেই ভেজে রাখা ডিম। এ পর্যায়ে আমি সয়া সসটা অ্যাড করব। 2 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস এবং সাথে 2 টেবিল চামচ টমেটো সস, এবং দিয়ে দিলাম লবণ। সাথে দিলাম 1 টেবিল চামচ চিনি। এখানে আপনারা স্বাদ মতো আপনারা চিনি ব্যবহার করবেন। আবার রাইসটা তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি তৈরি করব চিলি চিকেন। চিলি চিকেনের জন্য আমি এখানে হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি এবং দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ জিরের গুঁড়ো, এবং দিয়ে দিলাম 2 চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার, সাথে লবণ। দিয়ে দিলাম 2 টেবিল সয়া সস। ভালোভাবে মেশানোর পর দিয়ে দিব ডিম। একে একে দিয়ে দিব চিকেনটাকে ভালোভাবে ভেজে নিব। লো হিট দিয়ে চিকেনটাকে ভালোভাবে লাল করে ভেজে নেবেন।
এ পর্যায়ে আমি চিলি চিকেনটা রান্না করব। তাহলে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা আদা এবং রসুন। আদা রসুনের গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে এখানে আমি দিয়ে দিব ভেজিটেবল। এখানে আমি ভেজিটেবল নিয়েছি ক্যাপসিকাম এবং পেঁয়াজ এবং সাথে গাজর। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস এবং 2 টেবিল চামচ টমেটো সস, সাথে চিলি সস। এ পর্যায়ে আমি চিকেনটা অ্যাড করে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। হাফ কাপ পানির সাথে 1 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে ওই পানিটা দিয়ে দিবেন চিলি চিকেনে। তাহলে চিলি চিকেনে একটি গ্রেভি গ্রেভি ভাব চলে আসবে। এ পর্যায়ে আমি ভেজিটেবলটা রান্না করব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং রসুন কুচি। রসুনটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তারপর দিয়ে দেব সবজি। এখানে আমি সবজি হিসেবে নিয়েছি পেঁপে এবং গাজর। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সবজিটাকে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। এ পর্যায়ে অ্যাড করব কর্নফ্লাওয়ার। হাফ কাপ পানির সাথে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর সবজিতে পানিটা অ্যাড করে দিন। এই তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্বাদের ফ্রাইড রাইস, চিলি চিকেন অ্যান্ড ভেজিটেবল রেসিপি। খুব সহজ উপকরণ দ্বারাই আপনাদের আমি এই রেসিপিটি শেয়ার করলাম।